2022 বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ লুসাইল স্টেডিয়ামে যখন লিওনেল মেসি ট্রফি উঁচিয়ে ধরছেন, তখন কাতারের এক অন্ধকার কারাকক্ষে তিলে তিলে মরছিলেন আব্দুল্লাহ ইভায়েসে। বিশ্বকাপ আয়োজন কমিটির সাবেক এই মিডিয়া ডিরেক্টরের অপরাধ ছিল একটাই, তিনি ফিফা ও কাতার প্রশাসনের বলা মিথ্যা প্রচারে রাজি হননি। 2019 সালে বকেয়া মজুরির দাবিতে কাতারের শ্রমিকরা যখন বিক্ষোভে ফেটে পড়েন, তখন ইভায়েসেকে নির্দেশ দেওয়া হয় একে বিদেশি চক্রান্ত বলে চালিয়ে দিতে। কিন্তু ইভায়েসে সরেজমিনে গিয়ে দেখেন তৃষ্ণার্ত শ্রমিকদের অমানবিক দশা। তিনি মিথ্যে বিবৃতি দিতে অস্বীকার করে পদত্যাগ করেন, আর ঠিক তখনই শুরু হয় তার উপরে রাষ্ট্রীয় প্রতিহিংসা। অবাধ্যতার দায়ে তাকে গ্রেফতার করা হয়, আইনজীবী চাওয়ায় দেওয়া হয় পা ভেঙে দেওয়ার হুমকি। শেষ পর্যন্ত পরিবারকে বাঁচাতে এবং মৃত্যুদণ্ড এড়াতে সাজানো এক ঘুষ ও জালিয়াতির স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন তিনি। দীর্ঘ 3 বছর 4 মাস নরক যন্ত্রণার পর 2025 মার্চে তিনি মুক্তি পান। আব্দুল্লাহর লড়াইয়ে সবথেকে বড় আঘাত এসেছিল ফিফার পক্ষ থেকে, যেই সংস্থাটি ফুটবলের মূল্যবোধ আর মানবাধিকারের বুলি আওড়ায় তারা আব্দুল্লাহর করুণ আর্তনাদে কর্ণপাতই করেনি। তার মতে ফিফা কেবল নীরব দর্শক ছিল না, তারা কাতারের সাজানো বয়ানকে রক্ষা করেছে বাণিজ্যিক স্বার্থে। আব্দুল্লাহ ইভায়েসে এখন একাই লড়ছেন সেই দৈত্যাকার ব্যবস্থার বিরুদ্ধে। তিনি বলেন, আমি জানি আমি সাগরের মাঝে এক ফোঁটা জল মাত্র, কিন্তু দায়ীদের বিচার না দেখে আমি থামব না। কাতার যা করছে 2034-এ অন্য কোনো দেশ হয়তো তাই করবে, আমাদের কি কিছুই করার নেই? স্টেডিয়ামের জমকালো আয়োজনের নিচে যে অন্ধকার সত্যিগুলো পুঁতে রাখা হয়েছিল, আব্দুল্লাহ ইভায়েসে আজ যেন সেই অন্ধকার খুঁড়ে সত্য বের করে আনার এক জীবন্ত মশাল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।